নমস্কার বন্ধুরা, গ্যাসের ওভেনে কখনো হলুদ দিয়ে দেখেছো? না হলে কিন্তু অবশ্যই একবার দিয়ে দেখো। ডালের মধ্যে কখনো তেল ঢেলে দেখেছো? আজকে প্রথম যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখানে আমি নিয়েছি মুগ ডাল। আর এই মুগ ডালটাই জাস্ট বাজার থেকে কিনে নিয়ে আসলো। সেই মুগ ডাল দিয়েই কিন্তু দেখাবো। মুগ ডালের মধ্যে কিন্তু এখন কোনো রকম পোকা নেই, কারণ এই ডালগুলো যখন আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি তখন কিন্তু সাথে সাথেই আমরা খেয়ে ফেলতে পারি না, কারণ বাড়িতে অনেক রকম ডাল থাকার কারণে কিন্তু সব ডাল সাথে সাথে খেয়ে ফেলাটা সম্ভব হয়ে ওঠে না। তখন কি হয়, অনেক দিন পর্যন্ত কিন্তু ডালটা রেখে দিতে হয়, আর তার ফলে কিন্তু একটা পোকা চলে আসে এর মধ্যে। আমি এর মধ্যে দিয়ে দিলাম এখন রিফাইন অয়েল। তোমরা কিন্তু সরিষার তেলও দিতে পারো। এবার তেলটা দিয়ে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর তেল দেওয়ার কারণ, যে পোকাটা হয় ডালের মধ্যে বেশ কিছুদিন রেখে দিলে সেই পোকা কিন্তু আর হবে না ডালে। তো এই জিনিসটা তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দেখো, যে সত্যি কিন্তু এই পোকা আর হবে না। তো এইভাবে কিন্তু ডালের মধ্যে খুব ভালো করে কিন্তু তেলটা মিশিয়ে নিতে হবে। নিয়ে এইভাবে ডালটা যখন কৌটাতে ভরে রেখে দেব, তখন দেখব 1 মাস 2 মাস 3 মাসের মধ্যেও কিন্তু সেই যে ছোট ছোট পোকাগুলো ডালের মধ্যে জন্মায় সেটা কিন্তু হবে না। এটা কিন্তু ধুয়ে নিলে হবে না, যে শুকনো ডালটা নিয়ে এসেছি বাজার থেকে সেইভাবেই কিন্তু রেখে দিতে হবে। এবার এটা আমি কৌটাতে ভরে রেখে দিচ্ছি। যখন রান্না করব তখন ধুয়ে রান্না করব। আর এখন দেখো ডালটা কিন্তু একেবারেই চকচক করছে, কারণ এর যে অরিজিনাল কালার সেটাই কিন্তু চলে এসেছে, কারণ এই তেলটা মাখিয়ে দেওয়ার ফলে। তো আশা করি টিপসটা তোমাদের অনেকটা কাজে লাগবে। তো চলো পরের টিপসটা শেয়ার করি। পেঁয়াজ কিন্তু আমরা যখন কাটি তখন কিন্তু পেঁয়াজের মধ্যে কিন্তু একটা কালো ভাব চলে আসে, আর তার সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে একটা ঝাঁঝ বের হয়, যার ফলে কিন্তু অনেকেই আমরা পেঁয়াজ কাটতে ভয় পাই। কারণ পেঁয়াজের নাম শুনলেই মনে হয় যে পেঁয়াজ কাটতে এতটা কষ্ট, চোখ জ্বালা করবে, তারপর হচ্ছে যে হাতটা কালো হয়ে যাবে আঙুলের, এই সমস্যা কিন্তু দেখাই দেয়। তো আমি আজকে যেভাবে কাটবো এইভাবে কিন্তু পেঁয়াজ কাটলে কোনো রকম কিন্তু চোখ জ্বালাও করবে না, আর হাতে কিন্তু কালোও হবে না। তো দেখো সেটা আমি কি করছি। এই যে পেঁয়াজের প্রথম দিকটা আর এই যে শেষের দিকটা, মানে মাথার দিকটা আর লেজের দিকটা কিন্তু কেটে বাদ দিয়ে দিলাম, যেমন নর্মালি আমরা কাটি। তো এরকমভাবে কিন্তু তোমরা একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো ডুবিয়ে রেখে দেবে। আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে দেখালাম, তোমরা যতগুলো পেঁয়াজ কাটবে তো সমস্ত পেঁয়াজগুলো কিন্তু এইভাবে কেটে জলের মধ্যে ডুবিয়ে দেবে। দিলে পেঁয়াজের যে ঝাঁঝ সেটা কিন্তু চলে যাবে। আর এই যে দেখো জলটা কিন্তু আস্তে আস্তে কালো হতে শুরু করেছে, কারণ পেঁয়াজের মধ্যে যে কালো ভাবটা থাকে যেটা হাত নষ্ট করে দেয়, তো সেই কালো ভাবটা কিন্তু দেখো একেবারেই কিন্তু চলে যাবে। তবে দেওয়ার সাথে সাথে নয়, একটু কিন্তু ওয়েট করতে হবে। আর এভাবে করলে কিন্তু চোখ জ্বালা একটুও করবে না। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে। চলো পরের টিপসটা শেয়ার করি। বাজার থেকে হোক কিংবা বাড়ি থেকে বেগুন তুলে 1 থেকে 2 দিন রাখতে না রাখতেই কিন্তু বেগুনটা শুকনো হতে শুরু করে। এটা কিন্তু প্রত্যেকেরই হয়। এবার সেই বেগুনটা যদি ফ্রিজে রাখি তারপরেও কিন্তু সেটাই হয়। তো দেখো বাজার থেকে যে বেগুনটা নিয়ে এসেছে, এখানে দেখো একটা কিন্তু ছিদ্র মতো আছে, মানে গর্ত মতো, কারণ এগুলো অনেক দিন আগেই তোলা। সেই জন্য আমি এখানে মাখিয়ে নিচ্ছি সরিষার তেল। তো তেলটা অল্প করে 1-2 ফোঁটা দিয়ে যতগুলো বেগুন আছে সমস্ত বেগুনে কিন্তু এভাবে মাখিয়ে রেখে দিতে হবে। এভাবে রেখে দিলে ওপরের যে বেগুনের উপরের যে ছালটা সেটা কিন্তু আর শুকোবে না, অনেক দিন পর্যন্ত কিন্তু তরতাজা থাকবে। কোনো রকম ফ্রিজে দেওয়ারও কিন্তু প্রয়োজন পড়বে না। আর যদি বেগুন আমরা পুড়াই তখনও কিন্তু আর সরিষার তেল মাখাতে হবে না। এইভাবেই কিন্তু আমরা তখন দিতে পারবো। আর এই তেলটা মাখানোর ফলে বেগুন কিন্তু আর শুকোবে না। আর বেগুনের যে শুকনো ভাবটা যখন চলে আসে তখন কিন্তু সেই বেগুনটা খেতেও ভালো লাগে না, থরকোচা থরকোচা হয়ে যায়। তাই অবশ্যই বেগুন কেনার পরে তোমরা কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারো, অনেক কাজে লাগবে। আর বেগুনগুলো একেবারেই কিন্তু ফ্রেশ থাকবে। চলো পরের টিপসটা তোমাদের সাথে শেয়ার করি।
মসুর ডাল এখানে বাজার থেকে নিয়ে আসার পরেই দেখো আমি এখানে পাত্রে ঢেলে নিয়েছি। কারণ পাত্রে ঢেলে নিয়েছি এই কারণে, মসুর ডালের মধ্যেও কিন্তু দেখবে একটা প্রচুর কালো কালো পোকা জন্মে যায়। 1 মাস ডাল রাখতে পারি না, তার মধ্যেই কিন্তু কালো পোকা জন্মে যায়। আর তখন কিন্তু ডালটা আমরা খেতে পারি না, সেই ডালটা কিন্তু টাকা দিয়ে কিনে এনেও কিন্তু ফেলে দিতে হয়। সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন রিফাইন তেল। তোমরা চাইলে কিন্তু সরিষার তেলও দিতে পারো, 3 থেকে 4 ফোঁটা দিলেই হবে। আর এই তেলের এমন একটা ঝাঁঝ, যার ফলে কিন্তু এই পোকা আর কিন্তু তেলের কাছেও আসবে না। আর যেহেতু পুরো ডালটাতে মাখানো হয়ে যাচ্ছে, ডালের মধ্যে কিন্তু একটা তেল তেলে ভাব হয়ে আসছে, তো সেই কারণের জন্য কিন্তু কোনো মতেই কিন্তু আর পোকা এর গায়ে লাগবে না। ডালটা আমরা যতদিন ইচ্ছা ততদিন কিন্তু রেখে দিতে পারি, ডালটা নষ্ট হবে না, পোকা লাগবে না। আর ডালটা কিন্তু আমাদের ফেলেও দিতে হবে না, কারণ আমরা কিন্তু সব সময় একরকম ডাল খাই না। তো সেই কারণে কিন্তু ডাল থেকেই যায়, যত কম ডালেই নিয়ে আসি কিংবা যত বেশি ডালেই নিয়ে আসি, ডালটা কিন্তু থেকেই যায়। তো দেখো ডালটা কিন্তু আগে সাদা সাদা ছিল, তেলটা মাখানোর পরে ডাল কিন্তু এখন একটা অয়েলি অয়েলি ভাব চলে এসছে, আর খুব সুন্দর একটা কিন্তু কালার চলে এসছে। তো এবার আমি এইটা কিন্তু কৌটাতে ভরে রেখে দেবো। দেখো কত সুন্দর হয়ে গেছে ডালটা। তো এইভাবে তোমরা অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করে দেখো। আমি এই টিপসটা অ্যাপ্লাই করি, যখন করতাম না তখন কিন্তু আমার প্রচুর পোকা লাগতো। যখন থেকে এই টিপসটা আমি অ্যাপ্লাই করা শুরু করেছি, তখন থেকে কিন্তু আমার ডালে আর কোনো পোকা লাগে না। আর ডালটা কিন্তু আমার নষ্টও হয় না, ফেলে দিতেও হয় না। আগে কিন্তু প্রচুর ডাল ফেলে দিতে হতো এই পোকা লাগার কারণে। তো এইভাবে দেখো ডালটা এখন কৌটার মধ্যে ভরে আমি এখন রেখে দেব, যেমন আমরা নর্মালি রাখি তেমনভাবেই কিন্তু রাখবো। তো অবশ্যই তোমরা এই টিপসটা অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু তোমাদের অনেকটা কাজে আসবে আর অনেক টাকা কিন্তু সাশ্রয়ও হবে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখো পরের টিপসটা, মোমবাতি তো আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি, কিন্তু মোমবাতি যেখানে সেখানে বসানোর ফলে কি হয়, সেই জায়গায় কিন্তু মোম পড়ে। এই যে এইমাত্র একটু পড়ে গেল, এরকম কিন্তু যেখানে সেখানে মোমটা পড়তে শুরু করে। আর সেই জায়গাতে কিন্তু মোমটা ওঠানোও কিন্তু অনেকটা কষ্টকর ব্যাপার হয়ে পড়ে। তো সেই জন্য অবশ্যই মোমবাতি বসানোর আগে কিন্তু আমাদের টিপস অ্যাপ্লাই করতে হবে, তাহলে আমরা মোমবাতিটা যেখানেই বসাই না কেন, কারণ এখন বেশিরভাগ মানুষেরই পাকা ঘর বাড়ি হোক কাঁচা ঘর বাড়ি হোক, মোমবাতির এই যে মোমটা পড়লে দেখতে কিন্তু খারাপ লাগে। এখানে নিয়েছি আমি একটা বোতলের ঢাকনা, যে কোনো বোতলের ঢাকনা নিয়েছি। নিয়ে দেখো এর মধ্যে আমি মোমটা যেভাবে গালিয়ে বসাতে হয়, তো আমি সেভাবেই কিন্তু বসাচ্ছি। এর ফলে মোমটা গলতে গলতে যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু যে মোমটা এর মধ্যে জমা হবে, সেই মোমটাও কিন্তু দ্বিতীয়বার ব্যবহার করতে পারবো, আর জায়গাটাও কিন্তু একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো সেই জন্য কিন্তু অবশ্যই মোমবাতি বসানোর আগে এরকম একটা কিছু ব্যবহার করো, যাতে করে মোমবাতির যে মোম সেখানে কিন্তু জমা হতে পারে। রান্না করার পরে আমরা প্রত্যেকেই কিন্তু গ্যাস বার্নারটা পরিষ্কার করে রেখে দিই, এটা কিন্তু আমরা সবাই করি। কিন্তু একটা জিনিস কিন্তু দেখা দেয়, যে যতই আমরা গ্যাস বার্নারটা পরিষ্কার করে রেখে দিই, বিশেষ করে রাত্রেবেলা খাওয়ার পরে, তো এটা আমরা প্রত্যেকেই করে থাকি, কারণ আমাদের গ্যাসটাকে ভালো রাখার জন্য, যাতে জিনিসটা ভালো থাকে সুন্দর থাকে সেই জন্য। কিন্তু তারপরেও দেখা যায় সকালবেলা উঠে কিন্তু অনেক আরশোলার পায়খানা কিন্তু দেখতে পাওয়া যায়, আরশোলা টিকটিকি এগুলোর পায়খানা কিন্তু দেখতে পাওয়া যায়। দেখো আমি কিন্তু রোজ রোজ পরিষ্কার করি, তারপরেও দেখো কতটা কিন্তু জমে যায়, কারণ মাঝে মধ্যে কিন্তু আমি একটা টিপস অ্যাপ্লাই করতে ভুলে যাই, যার ফলে কিন্তু এটাই হয়। তো এখন আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি রাত্রেবেলা। পরিষ্কার করে নিয়ে যে টিপসটা আমি অ্যাপ্লাই করব সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তো তার আগে যেমনভাবে আমরা পরিষ্কার করি গ্যাসটা, তো সেভাবে আমি খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তো এভাবে পরিষ্কার করে নিয়ে তারপরে দেখো এর উপর দিয়ে আমি দিচ্ছি এখন হলুদ, কারণ হলুদ এমন একটা জিনিস, এর একটা কিন্তু গন্ধ আছে, যার ফলে এই গন্ধের ফলে কিন্তু আমরা যখন 2-3 দিন কিংবা 4 দিন বাড়িতে থাকি না, চলে যাই, তখন কিন্তু এইভাবে যদি হলুদটা ছড়িয়ে রাখি গ্যাসের চারিদিকে, তাহলে কিন্তু আরশোলা টিকটিকি এগুলো কিন্তু একেবারেই আসে না। তো অবশ্যই কিন্তু তোমরা এই টিপসটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু যে
আরশোলার পায়খানাগুলো চারিদিকে ছড়িয়ে থাকে, তো টিকটিকির পায়খানাগুলো ছড়িয়ে থাকে, এই হলুদের গন্ধে কিন্তু আসবে না। তাই অবশ্যই গ্যাস বার্নার পরিষ্কার করে অবশ্যই এর ওপর দিয়ে হলুদ ছড়িয়ে রাখো, বিশেষ করে রাত্রেবেলা। আশা করি টিপসটা তোমাদের